দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মাদারীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক, উপস্থিত আছেন মাদারীপুর 2 আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের চাচা আহমদ আলী খান নাম বসাচ্ছেন। আমরা ওই জায়গায় খলিলুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান স্টেডিয়াম করতে চাই, করতাম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 উপলক্ষে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি জাহাঙ্গীর আলী জাহান, উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মাসুকুর রহমান মাসুক, সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। এছাড়া বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধের আত্মত্যাগের কথা স্মরণ করেন। এ সময় এমপি জাহাঙ্গীর আলী জাহান জেলা স্টেডিয়ামের নাম বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খানের নামে নামকরণের প্রস্তাব দেন, যা উপস্থিত মুক্তিযোদ্ধারা সমর্থন জানান। তিনি জেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রশাসনের নেতৃত্বে দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মাদারীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক, উপস্থিত আছেন মাদারীপুর 2 আসনের মাননীয় সংসদ সদস্য, শব্দ যোদ্ধা এবং মাদারীপুরের জনগণের মনের কথায় প্রতিদিন যোগদান করে নিয়োগকারী বললেন। ধন্যবাদ। মঞ্চে মাদারীপুরের সিভিল সার্জন সাহেব, আমাদের ছোট বড় ভাই, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য তাদের মহান কবি, যে কয়জন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান মঞ্চে বসে আছেন, এদের সকলের সাথে পারিবারিক ব্যক্তিগত একটি সম্পর্ক আমার রয়েছে। আমি মনে করি মুক্তিযোদ্ধা সংগঠন আমি শ্রদ্ধার সঙ্গে পালন করি, কিন্তু তার জন্য নতুন একটা করতে পারতেন, তার জন্য নতুন আরেকটা করতে পারতেন। ওটা ফুটবল, আরেকটা করেন ক্রিকেট খেলার জন্য করতেন, তার নামে দিয়ে দিলেন। আমি প্রস্তাব রাখতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, আমি প্রস্তাব রাখতে চাই মাদারীপুর স্টেডিয়াম আমাদের চাচা আহমদ আলী খান নাম বসাচ্ছেন। আমরা ওই জায়গায় খলিলুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান স্টেডিয়াম করতে চাই, করতাম। আমি আপনার সাথে অনুরোধ করব, বীর মুক্তিযোদ্ধার কারণে কিন্তু আপনাদের আমরা এই জায়গায় দাঁড়িয়ে মঞ্চে কথা বলতে পারছি। আমি দীর্ঘ 46 বছর রাজনীতি করার মধ্যে বহু জম নির্যাতন হওয়ার পরও কারো কাছে মাথা নত না করে, আল্লাহর কাছে মাথা নত করে আপনাদের কাছে একটা জিনিস চেয়েছি। আপনারা বলছেন আমাদের সম্মানিত অবস্থা ইতিমধ্যে একটা সুষ্ঠু নির্বাচন করার যে উনি নামকরণ মাদারীপুরে রেখে গেছেন, একটু রক্ত হয় নাই, একটু কোনো চিল্লার আল্লাহ নাই। আমি তার কাছে অনুরোধ করব এই স্টেডিয়ামটা বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খানের নামে দেওয়া হবে। দৈনিক আজকের বাংলা .net